মানুষের প্রতি মানুষের যে এখনও এতটা ভালোবাসা আছে, আসলে আমি যদি আজকে বাইরে না বের হতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না যে মানুষ এখনও মানুষকে এত ভালোবাসে, মানুষকে এত এখনও সম্মান করে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি অনেক সকালবেলা উঠেছি ঘুম থেকে, প্রায় তখন সকাল 6:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখি যেহেতু আমার মা ছিল আজকে সকালবেলা, মাই সব কাজকর্ম সেরে নিয়েছে, আর আমার যতটুকু কাজ ছিল আমি সেরে তারপর অনেক সকাল সকাল সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে গ্যাসের কাছে রান্না করতে চলে এসেছি। তো যেহেতু কালকে যে ডাল বেটে বড়া করেছিলাম আর কিছুটা ডাল বাটা ছিল, তো সেই ডাল বাটা দিয়ে আজকে ভাবলাম যে যেহেতু হালকা পাতলা সবজি আছে, নিরামিষ খাবার দাবার, আর হচ্ছে 7 দিন যেহেতু নাথকে রেখেছিস তাকে ভোগ দিতে হয়, আর সেজন্য তো আমরা নিরামিষ খাচ্ছি আর কি। ওই জন্যই বেশ কয়েকটা দিন আমাদের নিরামিষ খেতে হবে। তো যেহেতু দুপুরবেলা ভোগ প্রসাদ খাবো, তো সকালবেলা তো খেতে হবে, সেই জন্য এই তো পটল, তারপরে হচ্ছে মূলো, কাঁঠালের বিচি, ডাঁটা ছিল, এগুলো দিয়ে ভাবলাম যে বড়া ভেজে একটা সবজি রান্না করি। আর একটুখানি চাল কুমড়ো ছিল, সেটাও দিয়ে একটু শুক্তানি করব। যেহেতু কালকে আমার মা শুক্তানি করেছিল, ওর বাবার খুব ভালো লেগেছে, তো ভাবলাম যে একটুখানি কুমড়ো আছে, নষ্ট হয়ে যাবে, তাহলে একটু করে দেই, খাওয়া যাবে। আর কিছুটা বড়া ভাজি রেখেও দিয়েছিলাম যাতে করে খাওয়া যায় ভাতের সাথে। তো এদিকে বড়া ভাজিগুলো একদম কমপ্লিট করে নিলাম। তো বড়া ভাজিগুলো কিন্তু অনেক সুন্দর আর দেখতে খুব লোভনীয় হয়েছিল। তো এখন কড়াইয়ে অনেকটাই তেল ছিল, তো ভাবলাম যে আগে তরকারিটা রান্না করে নেই বড়া দিয়ে। তো প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বলতে তো মরিচগুলো পেকে গেছে, আর এখন প্রচণ্ড কাঁচামরিচের দাম হয়ে গেছে, অনেক দাম, 300 টাকা কেজি। তাই জন্য কোনো মরিচই আমি নষ্ট করছি না, পাকা হয়ে গেলেও তারপরেও তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি নষ্ট করা মোটেও পছন্দ করি না। তো যাই হোক, সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখা মাখা করে একদম ভাজি করে নিচ্ছিলাম। আর এখন দিয়ে দিলাম আদা জিরা বাটা। এভাবে কিন্তু তরকারি রান্না করলে খুব ভালো লাগে। যেহেতু সকালের খাবার তেমন একটা তোর জন্যেই, সবাই হালকা পাতলাই খায় আর কি, খুব একটা বেশি ভাত খায় না। তো ভাবলাম যে এইভাবে রান্না করি তাহলে একটু সবাই মানে যতটুকু খাক ভালোভাবে খেতে পারবে। তো যাই হোক, একটু হালকা ঝোল দিয়ে দিলাম, যেহেতু বড়া দেব, বড়া দিলে ঝোলটা একটু টানবে আর কি। তো যাই হোক, তো ঝোলে অনেক সুন্দর বলক উঠে গেছে, তো বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে ঝোল রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আর আমি ঝোলটা নামানোর আগে কিন্তু একটুখানি রাঁধুনি বাটা দিয়ে দেব। আর এই রাঁধুনি বাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু মূলা আছে, মূলার তরকারিতে রাঁধুনি বাটা দিলে খুব খেতে ভালো হয়। তো যাই হোক, আজকে সকালের খাবারটাও অনেক ভালো হয়েছিল, তো ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল। তো এখন শুক্তানিটা রান্না করব। তো কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তো কড়াইটা পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে একদম যেহেতু পুড়েই গেছে, মাজা ঘষা করতেই হবে। তো এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, তারপরে কিন্তু আমি একটু বাইরে বেরোছিলাম। আসলে যে কথা বলছিলাম যে বাইরে বের না হলে কিন্তু মানুষকে আসলে চেনা যায় না, মানুষের মন মানসিকতা সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না। আর বাইরে বের হওয়ার একটাই কারণ, যেহেতু একটা ব্রত সবাই পালন করছে, আর আমিও যেহেতু সবার কাছ থেকে শুনেছি, তো আমারও ইচ্ছে হচ্ছিল যে আমি এই ব্রতটা করব। এই তো বিপত্তারিণী পূজা, তো এই পূজাটা ঘর থেকে টাকা পয়সা দেওয়া যাবে না, সবার বাড়ি থেকে টাকা চাল তুলে নিয়ে এসে পূজা করতে হবে সবাই মিলে একসাথে। তো এটা শুনে তো আমার খুঁতখুঁতানি শুরু হয়ে গেছে। তো যেহেতু আর সময় নেই, তো ভাবলাম সবার সাথে গিয়ে একটু চাল টাকা তুলে নিয়ে আসি। আর বেশ কয়েকটা বাড়ি ঘোরার পর একটা কাকিমা তার বাড়ির মন্দিরটাও ঘুরে দেখালো। তো অনেকক্ষণ ঘোরাফেরার পর বেশ কিছুটা চাল টাকা উঠে আবার বাসায় চলে আসছি। এদিকে মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগ প্রসাদও নিয়ে এসে দুপুরে সবাইকে খেতে দিলাম। আরও 2জন অতিথি ছিল, তাদেরকেও খেতে দিয়েছি। এখন শেষ মুহূর্তে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো খাবার দাবার শেষ, এখন বিকেল প্রায় 5:30 বাজে। আর সবার বাড়ি যখন চাল উঠাতে গিয়েছিলাম, সবাই এত আদর যত্ন, এত ভালো ব্যবহার করছিল, সবাই খাবার জন্য অনেক আদর করছিল। ওই জন্যই বলছিলাম আর কি, যে আসলে মানুষকে বাইরে থেকে চেনা যায় না, মানুষের সাথে মিশলে কথা বললে তবেই না মানুষকে চেনা যায়। তো যাই হোক, ওই যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি অনেকটা চাল উঠাতে পারাইছি আর কি, অনেকগুলো টাকাও উঠেছে। তো সেগুলো কাকিমাদের কাছে জমা দিয়ে গেলাম, যেহেতু এখন প্রায় সন্ধ্যা 6:30টার মতো বাজে, একটু মেঘও ধরে গেছে। আর অনেকগুলো সবজি উঠেছিল, সবজি বলতে আলু, কাঁচকলা। আর কাকিমারা তো অনেক খুশি হয়েছে যে তোমরা অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা চাল উঠাতে পেরেছো, সবাই তোমাদেরকে এত সম্মান করেছে। তো এদিকে নদীতে নতুন জল হয়েছে আর কি, নদীটা প্রায় ভরপুর। তো ভাবলাম একটু নদীটা ঘুরে দেখে যাই, আর অনেক ভালো লাগছিল।
যেহেতু একটু মেঘ মেঘ অন্ধকারও হয়ে আসছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।